সরকারের প্রতিশ্রুতি খারাপ হচ্ছে কেন? কেন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের শিক্ষিত বেকারদের চাকরি দিচ্ছে না? আজকে কেন ফরমান জারি করে বেকারদের চাকরি বন্ধ করা হচ্ছে? আজকে যে জনপ্রতিনিধিরা কংগ্রেসের আপনাকে প্রলোভন দিয়েছিল ভাতা দেবে, আইওয়াই ভোট দেবে, তার যোগ্য জবাব চাইবার সময় এটা নয় কি? তাই বন্ধুগণ, আজকে উপযুক্ত সমিতির জবাব দিয়ে আগামী দিনে ভারতবর্ষে একটা বিকল্প সরকার করা, এটা আমাদের পার্টির ডাক। আমরা চাই দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী কংগ্রেস তাদের ক্ষমতায় আসার কোন নৈতিক অধিকার নাই। আজকে সাম্প্রদায়িক দল বিজেপি কংগ্রেসের এই দুর্বলতার সুযোগে ভারতবর্ষের স্থানে স্থানে পায়ের তলায় কিছু মাটি করে দিতে পেরেছে। আমরা এই কাজ করা হয় যে জায়গাটাতে, সেটা হচ্ছে লোকসভা, এবং এই নির্বাচন লোকসভার নির্বাচন। এই নির্বাচনে তাই আমরা বামপন্থীরা দিল্লিতে আজকে যখন গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার চলছে যে রাগানা নম, তারা মুদ্রা প্রচার মাধ্যম এখন প্রচারটাকেও সংক্ষেপ করেছে। বড় কথা পুরো নাম বলে না, রাগা রাহুল গান্ধী, নম নরেন্দ্র মোদী, তারা শর্ট করছে। এবার রাগানা আগার নম, আর আমরা সেখানে বলছি আমরা রাগাও চাই না, নমও চাই না, আমরা নেতার বদল চাই না, আমরা চাই দিল্লিতে নীতির বদল। ওইখানে নীতির বদল, এবং এই নীতির বদলের মধ্য দিয়ে ওইখানে এমন একটা সরকার আমরা গড়ে তুলতে চাই যে সরকার এদেশের গরিব মানুষের জন্য অন্তত ভাববেন। এই যে আজকের এই সভায় যারা উপস্থিত আছেন গ্রামের গরিব মানুষ, আপনাদের বেশিরভাগ মানুষ এখন বছরে 100 দিনের কাজের যে প্রকল্প, রেগা প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে, কাজ পাচ্ছেন। এই যে প্রকল্পটা আজকে থেকে, এখানে যারা বয়স্করা আছেন, সভাপতি মন্ডলীতে আছেন, আজকে থেকে 15-20 বছর আগে কোনদিন কেউ এই প্রকল্পের নাম শুনেছেন? শুনেননি।